সংগঠন, পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান, অনেকে বলে মওদুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে যে। আপনি লক্ষ্য করেন শব্দের দিকে, জামাতে ইসলামী, ইসলামের দল, এর চাইতে আর সুন্দর জিনিস কি থাকে? এই শব্দটা নেওয়া কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে। 3 নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে। কথা বলছেন? কেন টাঙিয়েছে সরকার? এ বাংলার 18 কোটি মানুষকে বোঝাতে চায় যে বাংলাদেশের বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টেও যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাড়ি পাল্লা টাঙানো আছে। এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ঈমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে, শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। উনি ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতায় যায়, মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে দেখেন না কেন? প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এ প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো? বলেন, এটা তো রাজনীতি। হ্যাঁ, এরা যদি রাজনীতি মনে করেন এটাই রাজনীতি, এর বাইরে রাজনীতি করা জায়েজ নেই। কারণ এর বাইরে আপনি এই দাড়িপাল্লার বাইরে যত রাজনীতি 53 বছরে দেখলেন না, দাড়িপাল্লার বাইরে আমরা যা দেখলাম, দেখতে বেশি অধিকাংশ গুলো দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়িপাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে 5টা বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায়, দেশ থেকে দুর্নীতি ঝাঁটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বসলো আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। 4 নম্বরের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে। আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে, আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলো সত্য, 5 তারিখ আগস্টের পর থেকে আজকে এই 15 তারিখ, 1 মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা, তাফসীরের কথা বলতে নিষেধ করছে। 15.5 বছরে এত বড় বড় জালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই 1 মাসে 8-9 দিন আমরা দেখতে পেলাম। খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে। কারা এরা আমরা জানি না। কোরআনে কারীম আপনাদের সম্পর্কে জানিয়েছে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সামা ফী খারাবিহা ইলা আখির আয়াত। সূরা
বাকারা প্রথম নাম্বার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা তার আলোচনা তার কোরআনের কথা বলতে নিষেধ করে বাধা দেয়। এটা বড় জালেম আমরা দেখতে পাচ্ছি বিদায় নিয়েছে। কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়া লাগে আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে, হে নেতা। এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন না। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছেন। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকেন, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবেসেছে কম না। তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব নিজের 2 আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সুয়াইবিয়া তাকে আযাদ করে দিয়েছে। যা আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। এত বেশি ভালোবাসা দিয়েছিল এই 2 চাচা খালি নবীর জন্মে। কিন্তু নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালেব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ রাহুল বুখারী। ও চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আসতে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন না, আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা, এতদিন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল মুহাম্মদ ভাতিজা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করছি এই কারণে, কারণ এই 2 জন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এত খুশি যারা ছিল দেখলে নাকি বললাম, কিন্তু 2 জনই জাহান্নামী। 2 জনে কি বলেন বলেন? একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতেই থাকবে। আর আবু লাহাব জাহান্নামী, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাযিল করে জানিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাব। বলেন নাউযুবিল্লাহ। বগুড়াবাসী সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস
আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা। মান সাকাত আমাল ঈমান মা রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাহু মুসলিম। হযরত আব্বাস বলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন, এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল, লজ্জাস্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি। হে আমার মালিক, তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও। আগে দুইজন চাচা তো আদর করেছে, মহব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলেন না কেন? ওই দুইজন চাচার শুধু মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাদে, কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য